ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত 50% শুল্ক কার্যকর হচ্ছে আজ থেকে। প্রথমে দেশটির পণ্যের উপরে 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর রাশিয়ার থেকে তেল কেনায় আরও 25% শুল্ক যুক্ত করেন তিনি। এদিকে জার্মান সংবাদ মাধ্যম ফ্রাঙ্কফুটার আলজেমাইন জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে 4 বার ফোন করেছিলেন ট্রাম্প, তবে একবারও ফোন ধরেননি মোদী। মাইন্স ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে, ট্রাম্পের উপর ক্ষুব্ধ হওয়ায় তিনি ফোন ধরেননি। জার্মান সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ট্রাম্প নানাভাবে চাপে ফেলে ভারতকে যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী বাণিজ্য চুক্তি করাতে চাইছেন, তবে ভারত এখনও এসব চাপে নতি স্বীকার করেনি বলে উল্লেখ করেছে ফ্রাঙ্কফুটার আলজেমাইন। So India was one of the highest in the world. ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক বাড়ানোয় ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্ব ভেঙেছে বলে মনে করেছেন অনেকেই। আর সে অতিরিক্ত শুল্ক কার্যকর ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তবে মজার এবং অপ্রত্যাশিত ব্যাপার হলো, হঠাৎ করেই মোদিকে কল দিয়ে বসেছিলেন ট্রাম্প, তাও একবার দুবার নয়, 4 বার। একসময় প্রিয় বন্ধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কল কি ধরেছিলেন মোদি? তাহলে কি ভেঙে যাওয়া পুরনো বন্ধুত্ব আবারও জোড়া লাগতে চলেছে? সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত 4 বার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হয়তো আশা করেছিলেন মোদীর সঙ্গে কথা বলে দুদেশের মধ্যে কূটনৈতিক বাণিজ্যিক টানাপোড়েনের সমাধান করবেন। আবার এমনও হয়তো হতে পারত যে তিনি শুল্ক হার এক ধাক্কায় আবার কমিয়েও দিতে পারতেন। তবে সেসব এখন আকাশকুসুম ভাবনা। কারণ রাগ দেখিয়ে ট্রাম্পের সঙ্গে আলাপ করতে বারণ করে দেন নরেন্দ্র মোদী। এমনকি ট্রাম্পের কল প্রতিবারই নাকি তিনি কেটে দিয়েছিলেন। আর এমন বিস্ফোরক দাবি করেছে জার্মান দৈনিক ফ্র্যাঙ্কফুটার আলজেমেইন জেইটাং। भारत और अमेरिका आर्थिक क्षेत्र में হোয়াইট হাউস থেকে বারবার চেষ্টা করা হলেও দিল্লির দিক থেকে ছিল গভীর নীরবতা। ঘটনাটি নিছক কূটনৈতিক সৌজন্যের ঘাটতি নয়, বরং দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রতিচ্ছবি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর বসিয়েছে প্রায় 50% পর্যন্ত শুল্ক, যা ব্রাজিলের পর বিশ্বের সর্বোচ্চ। আর এই সিদ্ধান্ত সরাসরি আঘাত করেছে ভারতের অর্থনীতিকে। শুধু বাণিজ্য নয়, রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান ভারতের সঙ্গে সম্পর্ককে সংকটে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন বারবার ভারতকে সতর্ক করলেও দিল্লি সেই পথে মোটেও হাঁটেনি। আর তাই অনেকের মতে ট্রাম্পের ফোনকে উপেক্ষা করে মোদি আসলে একটি শক্ত রাজনৈতিক বার্তাই দিয়েছেন। তবে প্রশ্ন থেকেই যায়, দীর্ঘ 25 বছরের কৌশলগত বন্ধুত্বের পর হঠাৎ এই শীতল সম্পর্কের ভবিষ্যৎ কোথায় গড়াবে? ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। পাকিস্তানে মেঘ বিস্ফোরণের ফলে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় 750 জন নিহত হয়। এতে ক্ষয়ক্ষতি হয় বহু স্থাপনার, নিশ্চিহ্ন হয়ে যায় অনেক গ্রাম। সেই রেশ কাটতে না কাটতেই এবার চিরশত্রু ভারতের পানিতে ডুবতে বসেছে পাকিস্তান। ভারতের নদী প্লাবিত হওয়ায় বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর ফলে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সুতলেজ ও রাভি নদীর পানির প্রবাহ দ্রুত বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই প্রায় 1.5 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কবার্তা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়ার অভিযান শুরু করেছে। বাহাওয়ালানগর, কাসুর, ওকারা, পাকপত্তন, বাহাওয়ালাপুর ও ভেহারি জেলার শত শত গ্রাম ইতোমধ্যে খালি করা হয়েছে। সংস্থাটি জানায়, প্রাথমিক সতর্কবার্তা পাওয়ার পর প্রায় 40,000 মানুষ স্বেচ্ছায় নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। এখন জরুরি সেবা দল মাঠে কাজ করছে এবং সংশ্লিষ্ট সকল বিভাগকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
জনগণকে নদী ও নিচু এলাকায় না যাওয়ার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ নির্দেশ দিয়েছেন যেন কেউ পিছিয়ে না থাকে এবং দ্রুত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় মসজিদে মসজিদে মাইকিং করে মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে আহ্বান জানানো হচ্ছে। এমনকি গবাদি পশুর জন্যও আলাদা ত্রাণকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এনডিএমের তথ্যমতে সুতলেজ নদীর বিভিন্ন অংশে উচ্চমাত্রার বন্যা পরিস্থিতি বিরাজ করছে। রাভি নদীতেও পানির প্রবাহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সিন্ধু নদীতে শুক্কুর অঞ্চলে মাঝারি মাত্রার এবং কালাবাগ, চাশমা, গুড্ডু ও কোটরিতে স্বল্পমাত্রার বন্যা দেখা দিয়েছে। চেনাব নদীতে সামান্য প্লাবন রয়েছে, তবে ঝিলম, কাবুল ও নারী নদীতে পরিস্থিতি আপাতত স্বাভাবিক। এছাড়া টারবেলা বাঁধ প্রায় পূর্ণ হয়ে গেছে। মঙ্গলাও ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছেছে। খানপুর, রাওয়াল ও শিমলি বাঁধেও দ্রুত পানির প্রবাহ বাড়ছে, যার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। গত সপ্তাহে ভারত দুবার পাকিস্তানকে পানি ছাড়ার ব্যাপারে সতর্ক করেছে। মাধোপুর হেডওয়ার্কস দিয়ে পানি রাবি নদীতে ছাড়ার পর পাঞ্জাবের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকা প্লাবিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফজবির তাজ, এটিএন বাংলা।